চুলের সব রকম সমস্যা দূর করতে পারবেন। এই পদ্ধতিতে আপনারা যদি সপ্তাহে দুবারও অ্যাপ্লাই করেন তাহলে হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন, একদম ম্যাজিকের মতো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অসাধারণ একটা চুলের রেমেডি শেয়ার করব, যেটা আপনারা একদিন ব্যবহার করলেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন হাতে নাতে। মানে এত অসম্ভব কাজ দেয়, আপনারা না বানালে সত্যি বিশ্বাস করতে পারবেন না। চলুন আজকে কি বানাতে চলেছি, এটা আপনারা একটা জিনিসকে তিনটে ভাবে আপনারা ব্যবহার করতে পারেন। আজকে দেখাবো, চলুন। একটা কড়াইতে পুরো বড় বাটির ভর্তি জল দিয়ে দিলাম। এখানে আমি যে কয়েকটা জিনিস ব্যবহার করব আমাদের মানে আশেপাশেই হয়ে থাকে এবং চুলের জন্য অত্যন্ত উপকারী। প্রত্যেকটা বিবরণ দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি ভৃংরাজ পাতা। প্রথমে এই জলের মধ্যে ভৃংরাজ পাতাটা দিয়ে দেব। এরপর নিয়েছি তিতা নিম। তিতা নিম মানে আমি এখানে দু প্রকার নিম নিয়েছি, যেটা কারি পাতাকে বলা হয় মিঠা নিম। তো এখানে তিতা নিম পাতা দুটো নিয়েছি, সেটাও দিয়ে দেবো। এটা অ্যান্টিব্যাকটেরিয়ার কাজ করবে। কারি পাতা, কারি পাতা অনেকে কিন্তু মিঠা নিম বলে চেনেন। তো কারি পাতা চুলের জন্য অত্যন্তই উপকারী। অল্প একটু দূর্বা ঘাস নিয়েছি, যেটা আমাদের পুজোর কাজে লাগে, বা পেট ঠান্ডা করতেও আমরা শরবত খেয়ে থাকি। দূর্বা ঘাস চুলের জন্য উপকারী। কয়েকটা থালকুনি পাতা নিয়েছি। থালকুনি পাতাও কিন্তু পেটের জন্য যতটা উপকারী, চুলের জন্য ঠিক ততটা উপকারী। এখানে নিয়েছি কাঁচা হলুদ। কাঁচা হলুদটাও অ্যান্টিব্যাকটেরিয়ার কাজ করবে। আর নিয়েছি অ্যালোভেরা। এইভাবে ভেঙে টুকরো টুকরো করে দেব। প্রত্যেকটা নির্যাস আমার প্রয়োজন। এটা টোনার হিসাবেও ব্যবহার হবে, শ্যাম্পু হিসাবেও ব্যবহার হবে। 1 চামচ নিয়েছি মেথি। মেথি দানাও আপনারা জানেন চুলের জন্য কতটা উপকারী। 1/2 চামচ নিয়েছি কালো জিরে। কালো জিরেও সেম, অত্যন্তই উপকারী চুলের জন্য। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে কিন্তু 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নিতে হবে অল্প আঁচে। আর দুটো যে উপকরণ মেশাবো সেটা কিন্তু সবার শেষে। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু চুলের জন্য অত্যন্তই উপকারী। প্রত্যেকটা জিনিসের বিবরণ দিতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আপনারা প্রতিটা জিনিসের গুগল সার্চ করে জেনে নিতে পারেন যে এগুলো প্রতিটা জিনিস চুলের জন্য কতটা উপকারী। এটাকে মিডিয়াম জাল দিয়ে কিন্তু এই জলটা হাফ হয়ে যাওয়া অবধি ফোটাতে থাকবো। সমস্ত কিছু কিন্তু জাল দিয়ে নিয়েছি, আর জলটাও অনেকটাই কিন্তু কমে গেছে। এর সমস্ত নির্যাস বেরিয়ে এসছে। এবার এটা নাবিয়ে ঠান্ডা করে নিই। কালারটা কত সুন্দর এসছে। একটা বাটির মধ্যে স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। এই যে জিনিসগুলো, এই সমস্ত জিনিস কিন্তু নির্যাস বেরিয়ে গেছে, তাও কিন্তু এর অনেকটাই উপকার আছে। এটা আপনারা সব মানে সবকিছু একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। তো এটা এক সাইডে করে রাখবো। এই জলটা যে, এটা টোনার হিসেবে আপনারা ব্যবহার করবেন, আর এটা শ্যাম্পু হিসেবেও ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে আমি দুভাগে ভাগ করে নেব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, যেটা চুলের জন্য অত্যন্ত উপকারী। এটা ভেতরে তরল অংশটা এর মধ্যে মিশিয়ে নেব। এক চামচ দিয়ে দেব নারকেল তেল। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা একটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে নেব। এটা লাগিয়ে নিলাম।
প্রথমে যে কড়াইয়ের মধ্যে ফোটানো পরে যে অবশিষ্ট অংশটা আছে সেটা আপনারা বেটে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবেন বললাম। তো এটা হেয়ার টোনার হিসেবে ব্যবহার করতে পারবেন। এইভাবে বানিয়ে আপনারা রেখে দিয়ে কিন্তু 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন। আর নর্মাল ফ্রিজে রেখে দিলে তো এগুলো ভালোই থাকবে, এমনিতেও ভালো থাকবে 8-10 দিন। আর এই টোনারটা কিন্তু মাখার মানে স্প্রে করার আগে একটু ঝাঁকিয়ে নিতে হবে। নর্মালি চুল কিন্তু আমার প্রচুর রাফ, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন কতটা রাফ, দেখলে বুঝতে পারবেন। কাজ হয় তো প্রচুর হিটে কাজ করতে হয়। এই যে জিনিসটা আপনারা এই দুটো পদ্ধতিতে ব্যবহার করলে আপনাদের চুল পেকে যাওয়া বলুন, মানে সমস্ত চুলের সমস্যা আপনারা এই একটা জিনিস থেকে রোধ করতে পারবেন। চুল ঘন হবে, চুল কালো হবে এবং চুল যে পেকে যাচ্ছে সেখানেই বন্ধ হয়ে যাবে। এমন একটা জিনিস। আর স্নানের 8 ঘন্টা আগে কিন্তু এই টোনারটা নিয়ে নিতে হবে, চুলে এইভাবে স্ক্যাল্পে কিন্তু স্প্রে করে নিতে হবে। খুব ভালোভাবে এইভাবে স্প্রে করে নিচ্ছি। ঠান্ডা করে, অতি অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে যাতে গোড়ায় কিন্তু লেগে যায়। এই যে দেখুন পুরো চারদিকে কিন্তু এইভাবে স্প্রে করে নিচ্ছি। অকালে চুল পেকে যাওয়া, চুল পড়ার সমস্যা তো বাচ্চা থেকে বড়, বা চুল যে পেকে যাওয়ার সমস্যা কিন্তু বাচ্চা থেকে বড়দের সবার। এইসব সব সমস্যা কিন্তু মানে এই একটা জিনিসই আপনারা রোধ করতে পারবেন। আর এটা ম্যাজিকের মতন কাজ করে। পুরো স্ক্যাল্পে যে দিতে হবে তেমন নয়, পুরো চুলটাতে লাগিয়ে নেব। চুলটা প্রচুর রাফ, চুলটা কিন্তু ধোয়ার পরে আপনারা দেখবেন কতটা সিল্কি হয়েছে, একদম প্রমাণ আপনারা হাতে নাতে দেখতে পাবেন। পুরো চারদিকে গোড়ায় এবং চুলের আগায় সবকিছুতেই কিন্তু এই টোনারটা লাগিয়ে নিচ্ছি। চুলটা যে কত রাফ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ধোয়ার পরে আপনাদেরকে দেখাবো। আর ধোয়ার সময় কিন্তু এটা আরেকটা ধাপ দেখাবো এটা ব্যবহারে। এটা এইভাবে কিন্তু খোপাটা করে 8 ঘন্টা রেখে দেব। তারপর এটা এই যে বাটিতে আমি যেটা রেখেছি অল্প একটু, এটা ব্যবহার করব স্নানের সময়। টোনারটা স্প্রে করেছি, 8 ঘন্টা হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি 8 ঘন্টার পর মাথাটা ধোবো। বাকি যে টোনারটা রেখেছিলাম এর মধ্যে যে শ্যাম্পু আমরা ন্যাচারালি ব্যবহার করি সেই শ্যাম্পু কিন্তু মিশিয়ে নেব। চুলটা কত সিল্কি এবং শাইনি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন চুলের সব রকম সমস্যা দূর করতে পারবেন এই পদ্ধতিতে। আপনারা যদি সপ্তাহে 2বারও অ্যাপ্লাই করেন তাহলে হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন একদম ম্যাজিকের মতো।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।